3 দিন আগে 29শে মে আমার জন্মদিন ছিল, অ্যান্ড সেই জন্মদিনের দিনই আপনারা আমাদের খুব 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 একটা ইম্পর্টেন্ট লাইফের ফেজ অ্যাড করে দিয়েছেন, অ্যান্ড আপনারা খুব ভালো একটা আমাদের গিফট দিয়েছেন, সেটা আমি ঠিক 1 মিনিট পরে দেখাবো। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে গোল্ড সিলভার কি বাড়বে জুন মাসে। আমি বলেছি নিফটি আমার বুলিশ লাগছে, নিফটির ব্যাপারে আমি আরো ডিটেলসে ডিসকাস করব। তো অনেকের গোল্ড সিলভারের উপরও ডিসকাশন ছিল যে যাদের হোল্ডিংস আছে বা কিনতে চায়, তো গোল্ড সিলভার কি বাড়বে জুনে। সোনা কি 1 লক্ষ, এখন 1.5 লাখের আশেপাশে ঘুরছে, 1 লাখ 1,53,54, 1,70,000 কি যাবে? বোল্ড, ভেরি বোল্ড। 1 মাসে 1.5 লাখ তো 1,70,000 মানে 10 বা তার উপরে, 10% বেশি। শেয়ার বাজারও বাড়বে এই সপ্তাহে কি 24,000 তাহলে যাবে কিনা, এই যে ভিডিও বানাচ্ছি এই সপ্তাহে 24,000 শেয়ার বাজার বা নিফটিতে টাচ করবে কিনা। তো এটার উপর ডিটেলস আমি ভিডিও ডিসকাস করব। শুধু যদি থাম্বনেল দেখে মনে করেন যে গোল্ড সিলভার, এটা তো গোল্ডের, সিলভারের দাম এটা হতেই পারে না, তো গোল্ড 1,70,000 জুনে যাবে কনফার্ম। জুন গোল্ড 1,70,000 আর শেয়ার বাজার 24,000 এই সপ্তাহে। এই লাইনগুলো দেখে যদি মনে করেন যে আপনার ভিডিও এখানে শেষ, তাহলে আমি ভিডিও বানাবোই না। তো এখানে কিছু চেঞ্জেস হতে পারে, আমি হয়তো বলতে পারি গোল্ড এখান থেকে নামতে পারে, 1,70,000 যাবে না। পুরো ভিডিওটা দেখবেন ভালো করে, আমি আজকের ওয়ান সাইডের অ্যানালিসিস দেবো, ঠিক আছে? জাস্ট থ্যাংক ইউ আপনাদের বলবো যে আপনারা জানেন যে ইস্ট ইন্ডিয়ার নাম্বার 1 কারেন্টলি। আমরা মিউচুয়াল ফান্ডস অ্যান্ড ইকুইটিসের দিকে আমরা ছিলাম, স্পেশালি মিউচুয়াল ফান্ডসের দিকে ছিলাম ইস্ট ইন্ডিয়ার, অ্যান্ড আমরা আগেন ইন্ডিয়া লেভেলেও একটা ন্যাশনাল লেভেলেও পেয়েছি আমরা, যেখানে আমি সিএলসি এলিভেট 2026-এ গেছিলাম গুরুগ্রাম হরিয়ানাতে। তো এখানে যেটা হচ্ছে ছত্তিশগড়, এমপি, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, যেটা বুঝতে পারছেন যে ইস্ট ইন্ডিয়া, ইস্ট জোন অফ ইন্ডিয়া। তো ইস্ট জোনের মধ্যে আমাকে আর কৌশিককে দেখতে পাচ্ছেন, উই আর কালেক্টিং অ্যাওয়ার্ডস অন বিহাফ অফ ওয়েস্ট বেঙ্গল। বেঙ্গলের, আমার খুব খারাপ লাগবে, বেঙ্গলের একজনও নেই। আমরা এটা অ্যাওয়ার্ড পেয়েছি ডিউ টু ফিক্সড ইনকাম। আমরা যে 1 বছর ধরে ফিক্সড ইনকাম অল্টারনেটিভ শুরু করেছি, আপনাদেরকে থ্যাংক ইউ বলছি। আপনারা যদি আমাদের উপর ভরসা না দেখাতেন আমরা পেতামই না, এটা নাম্বার 1। এর ভিডিওটা পরে চালাবো। আর ভিডিওটা আমরা এই যে আরেকটা আমি দেখতেই পাচ্ছেন পুরোপুরি লেখা আছে সবকিছু। অ্যান্ড চার্টে মুভ করার আগে আমরা বন্ডস ক্যাটাগরিতে গভর্নমেন্ট সিকিউরিটিস অ্যান্ড সিকিউরড বন্ডস, যেটা লোকে আমাদের ভরসা করে মান্থলি পে আউট পায়, ইনভেস্ট করছে পরের মাস থেকে সিকিউর বন্ডসে পে আউট পাচ্ছে, ব্যাক বাই অ্যাসেটস, কোনো চিন্তাও নেই, প্রিন্সিপাল প্রোটেক্টেড। তো সবাই পাচ্ছে, নিচে কমেন্টও করবেন, নাহলে নেগেটিভ কমেন্ট এতদিনে থাকতোই। তো সবাই একদম সিকিউর আছে এইটাতে। আপনারা যে আমাদের ভরসা করে ইনভেস্টমেন্ট করেছেন, সব থেকে হাইয়েস্ট ট্রানজাকশনস বন্ডসে আমরা পেয়েছি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, না ইস্টে, না ইন্ডিয়াতে। তো এইটার একটা ছোট্ট ভিডিও আছে, যেখানে আমি এক্সাইটমেন্টে, আনএক্সপেক্টেড ছিল তাই এক্সাইটমেন্টে যখন ওয়েলকাম করছিল, ধুরন্ধর যারা দেখেছেন অক্ষয় খান্নার মতো ওয়েলকামিং একটা ব্যাপার ছিল ওখানে। তো ওখানে আমি একটু ডান্সও করে ফেলেছি, নিজে কমেন্ট করবেন কেমন কি লাগলো। তো ভিডিওটা চালু করে দিচ্ছি এখানে। Next category is the Bond Master for category A and B for leading in bond transactions. And the runners-up are Profit Culture Investment Services Private Limited from Chandigarh, Raj Karmarkar from Kolkata, Amit Kumar Singh from Pune, Shilpa Mundra from Gurugram, and Rakesh Agarwal from Lucknow. And the winner is Raj Karmarkar from Kolkata. Congratulations, Raj, on your achievement. Thank you so much. তো আশা করি ভিডিওটা ভালো লাগলো। অ্যান্ড যে এই পিকচারগুলো যে দেখিয়েছিলাম, এর একটা অ্যানাউন্সমেন্টের ভিডিও আছে, যেটা আমি যখন কমেন্টে যাবো তখন আমি দেখাবো, ঠিক আছে? যেখানে আমি আর কৌশিক উঠছি। আচ্ছা চলুন তো শুরু করা যাক। আর যদি নিচে ফ্রি অফ কস্ট টেলিগ্রামে জয়েন না করে থাকেন, টেলিগ্রামে জয়েন করবেন। সব আপডেট এইগুলো কি পেলাম না পেলাম, ফিউচারে আনেওয়ালা ইকুইটি অ্যান্ড মিউচুয়াল ফান্ডসের জন্য আমাদের নমিনেশন হয়তো পাবো, তো সেইটার জন্য আমরা বলে দেব। তো গোল্ড, সিলভার, নিফটি
এই তিনটের উপরেই আপনাদের পোর্টফোলিও হয়তো দাঁড়িয়ে আছে। কারো শুধু গোল্ড, কারো নিফটি, কেউ শুধু নিফটি, কেউ শুধু সিলভার, কেউ গোল্ড সিলভার, এরকম দাঁড়িয়ে আছে। তো এই ভিডিওটা কেন ইম্পর্টেন্ট, বিকজ তিনটে মানুষকে হিট করবে জিনিসটা, যার যেটা দরকার বা সবাইকে। তো গোল্ড আমার মনে হচ্ছে টেকনিক্যালি, আগে আমি টেকনিক্যালি জিনিসটা বলবো, আমার মনে হচ্ছে টেকনিক্যালি এই যে 1,55,000 যে আছে, এইটাকে আমরা কোনোদিন দেখবো না এখন ইন্ডিয়ান রুপিসে। 1,55,000 আছে, এটাকে দেখবো না। আমরা কোনটা দেখবো, আমরা দেখবো গোল্ডের ইউএস ডলার্সের আগেনস্টে পার আউন্সের দাম কত চলছে, ডলার পার আউন্স, আউন্সের দাম কত চলছে, $4,500, 4,500। আমার মনে হচ্ছে এখান থেকে এই যে গোল্ড যে $4,500 আজকে কারেন্টলি যে ভিডিও বানাচ্ছি এই পজিশনে আছে 31 মে 2026 এই চার্ট হিসাবে। তো সেই হিসাবে পরের মাসে জুন মাসে এইটার ওপরেই ক্লোজ হবে। ওপরে ক্লোজ হবে মানে 4534, এটা বলছি না, আমি বলছি ওয়ে হায়ার মানে এতদিন তো সাইড বেজে আছে। এবার আপনাকে যদি বলি, আপনাদেরকেই যদি বলি, আপনারা অনেকে মনে করেন অ্যানালিসিসটা ইজি, দি অ্যান্সার ইজ নো। আপনাদের যদি বলি যে এরপরে গোল্ড কখন বাড়বে, আপনার ব্ল্যাঙ্ক, জানেন চার্ট হবে আমরা ঠিক দেখতে পাবো, দি অ্যান্সার ইজ এটাই আমাদের কাজ, কখন বাড়বে না বাড়বে। আমাদের মনে হচ্ছে 46 ছেড়ে দিন, 47 এই জায়গাটা অবধি গোল্ড একটা চাক করে গেলেও যেতে পারে এই মাসে। কেন যেতে পারে না যেতে পারে এক্সপেকটেশন, সেই জিনিসগুলো আমি একটু পরে ডিসকাস করছি, ঠিক আছে। সিমিলারলি সিলভার এখন 74-75 এর কাছাকাছি আজকে চলছে। সিলভার 80-র উপরে, অ্যাপ্রক্সিমেটলি 83 to 85 অব্দি টাচ করলেও করতে পারে হয়তো এই মাসে। ইন্ডিয়ান রুপিসের আগেনস্টে কেন আমি দেখছি না, আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যেটা সিলভার ইন্ডিয়ান রুপিস আজকে 2,65,000 to 2,70,000 মাঝখানে আজকে চলছে, ঠিক আছে। এবার কেন ইন্ডিয়ান রুপিসের আগেনস্টে আমি বলছি না, বিকজ এই যে ধরুন গোল্ড লাস্ট 2011 থেকে 23 অব্দি জিরো রিটার্ন, যেখান থেকে নেমেছিল 2011-তে 23 অব্দি সেম রিটার্ন, তার মানে 12 বছরে জিরো রিটার্ন দিয়েছে। কিন্তু ইন্ডিয়ান মার্কেটের যারা গোল্ড কিনে বসে আছে তারা দেখবেন 12 বছরে অনেক রিটার্ন, অ্যাপ্রক্স ডবল, তো 2x তো হয়েই গেছে, 2x তো পেয়েছেন। 2011 সালে যদি 20,000 টাকা করে সোনা দরকার ছিল 10 গ্রামে, এটা 40,000 তো ছিলই 23-এ, ঠিক আছে। তো ওই জন্য এটা কেন হয়েছে, বিকজ এই 100% যে বেড়েছে এটা ডিউ টু রুপি ডেপ্রিসিয়েশন, ডলার স্ট্রেনদেন হয়েছে, তাই জন্য ডলারের সাথে এফেক্ট করে। এবার যদি গোল্ডের দাম ধরুন $4,500 পার আউন্স থেকে বেড়ে 10% বাড়লো, বেড়ে ধরুন 5,000 অব্দি গেল, লেটসে 4,950 অব্দি গেল, 10% গেল, ভেরি গুড। কিন্তু এখানে রুপি অ্যাপ্রিসিয়েট হয়ে গেল, এমন কিছু হলো যে ডলারাইজ হলো, তো শুরু করলো ডলারাইজ হলো, বা গোল্ড ইন্ডিয়ান রুপিসের টার্মসে তখন স্টেবিলিটি প্রদান করবে, বা হয়তো ওটা পড়বে যতই গোল্ড এখানে বাড়ুক, জিনিসটা এরকম করে হয়। তাই জন্য আগেনস্ট ইন্ডিয়ান রুপি কারা দেখবেন, যারা ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আমরা সবকিছু দেখি, তাদেরকে দেখা উচিত। এমন না যে গ্লোবাল মার্কেটে বাড়বে বলে গোল্ড বাড়বে, এটা রুপির সাথে অ্যাডজাস্টমেন্টও কিন্তু হয়, এটা কিন্তু মাথায় রেখে অনেকে কিন্তু জানেন না, রাইট। এই যে ইম্পোর্ট ডিউটি বাড়িয়েছে গোল্ড 6% থেকে 15%, কিছুদিন আগে মোদি বললো যে গোল্ড না কিনতে হাউস হোল্ডার বলেছে, এন্ড তারপরে কি ইম্পোর্ট ডিউটি বাড়িয়ে দিয়েছে। এটা বাড়ানোর জন্যই গ্লোবাল মার্কেটের গোল্ডে কোনো এফেক্ট পড়েনি, ইন্ডিয়ান মার্কেট এফেক্ট পড়েছে। এইটার জন্য 5% গোল্ড একদিনে বেড়ে গেছিল। যাদের কেনা ছিল আমাদের মতো বা আমাদের ক্লায়েন্টসের যাদের যাদের ঢোকানো ছিল, তারা পুরো ফায়দে বসে আছে, মানে বসে ছিল। তো এইটা হচ্ছে কাণ্ড, আপনারা বলতে পারেন যে গোল্ডের গ্লোবাল মার্কেট না দেখলেও কিন্তু এখানে এফেক্ট পড়তে পারে। এবারে কেন এফেক্ট পড়তে পারে, ইউএস আর ইরান, আমি তিনটে জিনিসের বলছি, গোল্ড সিলভার নিফটি, কেন জুনটা তিনটাকেই মনে হচ্ছে বুলিশ আমার মতে। আগেন আই ক্যান বি রং, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কন্ট্যাক্ট করুন, আমি কিন্তু লাস্ট কানেক্টর না মার্কেটের, তো ওই জন্য আপনি আপনার নিজস্ব অ্যানালিসিস করবেন। আমি জাস্ট একটা অ্যানালিসিস আমারটা শেয়ার করছি। ইউএস অ্যান্ড ইরানের আমার মনে হচ্ছে যে, আমি কি বলেছিলাম আগের ভিডিওতে, আনেওয়ালে 20 দিনের মধ্যে আমার মনে হচ্ছে ট্রিটি সাইন হয়ে যাবে, এগ্রিমেন্ট সাইন হয়ে যাবে, যে সিজফায়ার কন্টিনিউ হবে, 60 ডেজের এক্সটেনশন আরও, অ্যান্ড এটা পার্মানেন্ট কাইন্ড অফ সিজফায়ার হবে, যদিও টেম্পোরারি বাট পার্মানেন্ট হিসেবে বলা হয়তো হবে। তো আমার মনে হচ্ছে 20 দিনের মধ্যে, এখনো সিগনেচার হয়নি, স্টিল উইদাউট এনি ডিল দুজনের মধ্যে। ট্রাম্প বললো নট ইন আ হারি, হি ইজ নট ইন আ হারি, মানে আমি তাড়াহুড়া নেই, আমি পড়বো শুনবো তারপরে দেখবো। আমার মতে এখনো 1 সপ্তাহ হয়ে গেছে, ভিডিও বানিয়েছি আগেরটা, 14 দিন, মানে আনে বলে 2 সপ্তাহের মধ্যে যে কোনো দিনে হয়তো
সাইড সিগনেচার হতে পারে। এমন বলবো না যে সিগনেচার হবে, আমি জানি না জুনে হবে কি জুলাই হবে কি আগস্টে হবে, আমি যেটুকুন জিও পলিটিক্স বুঝি সেইটুকুন হিসেবে আমার মনে হচ্ছে যে আনে বলে 2 সপ্তাহের মধ্যে করতে পারে, বিকজ ট্রাম্প ফেসে আছে। প্রচুর ইনফ্লেশন হয়ে গেছে ইউএসএ তে। ইউএস এর ক্লায়েন্ট আমাদের যারা গিফট সিটি ইনভেস্টমেন্ট করে বসে আছে তাদের সাথে আমাদের কথা হয় ডেলি, প্রচুর ইনফ্লেশন বেড়ে গেছে লাস্ট 3-4 মাসে, প্রচুর। 3-4 মাসে সব জিনিসের দাম 50-60% বেড়ে গেছে, কি করে হবে? তো সেইখানে ইজ আউট করার জন্য কি করতে হবে, একটা সিগনেচার হয়তো করতে হবে, যুদ্ধটা বন্ধ করতে পারে, রাইট, যাতে আর্মড ফোর্সেসে খরচা না হয়। এটা একটা ফ্যাক্টর। এইটা হলে কি হবে, এটা হলে মেন জিনিস হবে হচ্ছে ক্রুডের দাম কমবে। ক্রুডের দাম যা আছে অলরেডি কমেছে, আরো আমার মতে কমা উচিত, 90 নিচে গেলে যাওয়া উচিত। ক্রুডের দাম কমবে, ক্রুডের দাম কমলে গোল্ড, সিলভার, নিফটি তিনটেই উপরে যাওয়ার কথা, মানে আজকের লেভেল থেকে, ঠিক আছে। নেক্সট ইজ এই ইন্ডিয়ার যে 6% থেকে 15% ইম্পোর্ট ডিউটি বেরিয়েছে, এর জন্য 70% গোল্ডের ডিমান্ড ড্রপ হয়েছে, সেটা আমরা জানি। বাট ডিমান্ড তো ড্রপ হয়েছে কোনো সেরকম ব্যাপার না, বাট ডিমান্ড আস্তে 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 আবার উপরের দিকেই যাচ্ছে, যত গোল্ড ওখান থেকে আবার একটু কারেকশন দেখিয়েছে, ঠিক আছে। তো এটা একটা নেগেটিভ নিউজ আমি বলতে পারি না, বিকজ আমরা যারা ফিনফ্লুয়েন্সার বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার যারা ভিডিও আপনাদের মানে ফিনান্সের উপর, তারা অলরেডি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে এটা ফিনান্সিয়াল অ্যাডভাইজারই না যে গোল্ডের দাম কমবে বলে সেল করুন। এইটা নর্মাল জাস্ট রুপি ডেপ্রিসিয়েশন হচ্ছে, তাই জন্য আর কি এটা বলেছে, এমন কিছু এফেক্ট পড়বে না। 3 নম্বর, প্রেশিয়াস মেটালসের উপর চায়না ইজ আউট করেছে অ্যান্ড ইম্পোর্ট ট্যারিফ কাট করেছে বা রিডিউস করেছে অন দ্য কমোডিটিজ অ্যান্ড মেডিকেল প্রোডাক্টের উপর ভিডিও নিয়ে আছে, কমোডিটিজের উপর, গোল্ড, সিলভার এগুলোর উপর ইম্পোর্ট ট্যারিফ কমিয়েছে, এটা একটা পজিটিভ সাইন। আর কি কি পজিটিভ আছে, রিসেন্ট ট্রেন্ড কি আছে, রিসেন্ট ট্রেন্ডের মধ্যে ক্রুড অয়েল বেড়েছে, লাস্ট আমি 3-4 মাসের কথা বলছি, ক্রুড অয়েল বেড়েছে, যুদ্ধ ওয়ার হেডলাইন্সটা বেড়েছে, যুদ্ধর যা হেডলাইন্স আছে বেড়েছে, বন্ড ইল্ডও বেড়েছে, ইউএসের বন্ড ইল্ডও বেড়েছে। যারা আমাদের বন্ডসে ইনভেস্টমেন্ট করেছেন দেখবেন আগে 10.5% ইনভেস্ট করেছেন, যারা ইনভেস্ট করেছেন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, এখন তারাই পাচ্ছেন নতুন ইনভেস্টমেন্টে 10.75% ফিক্সড। 10 লাখে আগে পেতেন 8,800, 8,900, এখন পাচ্ছেন 9,000, 9,100, 200 এরকম, মানে ইনক্লুডিং টিডিএস। এর জন্য কি এই তিনটে বাড়ার জন্য কারেকশন হয়েছে গোল্ড, সিলভার, নিফটি তিনটেতেই। অ্যান্ড তারপর এপ্রিলের 1 তারিখ থেকে আস্তে আস্তে আবার ঠিক হওয়া শুরু হয়েছে, স্পেশালি নিফটিতে। ইন্ডিয়ার ইম্পোর্ট এটা নিয়ে কথা হয়ে গেছে আমার। নেক্সট ইজ সিএমই মার্জিন অ্যাডজাস্টমেন্ট। সিএমই মানে শিকাগো মার্চেন্টাইল এক্সচেঞ্জ যে আছে, খুব ইম্পর্টেন্ট গোল্ড সিলভারের জন্য, মার্জিন রিকোয়ারমেন্ট কেনার জন্য রিডিউস করেছে। এটা রিডিউস করলে কি হবে, এই যে হুটহাট করে মার্জিন নিয়ে 100% মার্জিন নিয়ে কিনবো, এটাকে রিডিউস করেছে। অ্যান্ড ভোলাটিলিটি যে আপ ডাউন বেশি হয় না, নিউজ আসলে হুট করে সিলভার দুদিনে 40% পড়ে গেল, গোল্ড 15% পড়ে গেল, এই ভোলাটিলিটিটা একটু কমেছে। অ্যান্ড কমানোর জন্যই করেছে, ঠিক আছে। যেটা আমি বলবো একটু রিটেলার্সদের জন্য একটু ভালো, নাহলে অনেকে প্যানিক করে যায়। চায়না ইজ আউট হয়েছে গোল্ড সিলভারের উপর আমরা জানি। অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড, ইভি, সোলার টেক অ্যান্ড ইলেকট্রনিক্স, এই তিনটের জন্য লাগে হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ডিমান্ড সিলভারের। তো সিলভারের দাম কমার পরে 70 থেকে 75 রেঞ্জে যে চলছে, এটা একটা অ্যাকিউমুলেশন করার জন্য ইন্ডাস্ট্রিটা সুইটেবল রেঞ্জ মনে করছে, এটা হয়তো এখান থেকে কেনার কথা। অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট, যেটা খুব ইম্পর্টেন্ট, সেন্ট্রাল ব্যাংকরা কারেন্টলি এখনো বাইং করছে, অ্যান্ড বাইং হয়তো ফিউচারে চালিয়ে যাবে। তো এই 2-3 জিনিসের পর থেকে আমার মনে হচ্ছে, কমেন্টে যাওয়ার আগে আমি একটা জিনিস বলবো যে গোল্ড সিলভার কত কি আমার মনে হচ্ছে আমি বলছি, বাট আমারটা শিওর শট হিসেবে, ইন্ডিকেটর হিসেবে নেবেন না, আমি কোনো ইন্ডিকেটর না, আমি জাস্ট ভিডিও বানাই। ভিডিও পছন্দ হলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বিকজ ওই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব যদি না করেন আমি মোটিভেশন পাবো না ভিডিও বানানোর। আমি আমার অ্যানালিসিস চালিয়ে যাবো, প্রাইভেটলি সবাইকে বলে যাবো, আপনারা ভিডিও কিন্তু পাবেন না, সিম্পল অ্যাজ দ্যাট, ঠিক আছে। তো নিচে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো গোল্ড এখান থেকে আমার মনে হচ্ছে, আমি ধরুন মনে করলাম রুপি কে তেমন কিছু হলো না, অ্যাপ্রিসিয়েট হলো না, এক সেম থাকলো বা ডেপ্রিসিয়েট হলো, আমি মনে করে বলছি, তবেই কিন্তু, তো তখন আমার মনে হচ্ছে গোল্ড অ্যাটলিস্ট এই মাসে, এই ডাউন ট্রেন্ড হচ্ছে, অনেকে বলছে 1.5 লাখের নিচে চলে যাবে, হ্যান ত্যান, আই ডোন্ট নো, এখান থেকে 1,50,000 চলে আসতে পারে, 45 হচ্ছে, আই ডোন্ট নো। আমি সামনের জুন মাসটা পুরো লাস্ট অব্দি দেখছি, আমি এখানে মনে করছি অ্যাটলিস্ট 1,64,000, 1,65,000 এই রেঞ্জটা যে আছে, ক্রুশিয়াল রেঞ্জ। সামনে 1,70,000 লিখেছি, ওটা একটু অপটিমিস্টিক হলে হতে পারে হয়তো, বাট আমার মেন মনে হচ্ছে কি, মেন ওয়ান সাইডের যেটা আমি বলি, নিচে আমার খুব একটা মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে 1,65,000 বা তার প্লাস, 1,65,000 প্লাস আমি হয়তো এই মাসে হলে হতে পারে। লেটস সি, যারা আমার অ্যানালিসিসে
এ কারণে আমি একটা বোল্ড অ্যানালিসিস করতে পছন্দ করি। ফার্স্ট টাইম দেখছেন তারা দেখবেন যে সামনের আনেওয়ালা দিনে যে বলতে পারে সেই হচ্ছে অ্যানালিসিস। তো এখনো গোল্ডের দাম কারেন্টলি আজকে ভিডিও বানানোর সাথে কত চলছে, আজকে এখন কারেন্টলি গোল্ডের দাম কত চলছে, এখানে যদি সার্চ করি MCX লেভেলে গোল্ড, MCX গোল্ড, তো গোল্ডের প্রাইস আমি মানি কন্ট্রোল থেকেই দেখে নিচ্ছি আমি কত চলছে দেখে নিন। তো গোল্ডের প্রাইস কারেন্টলি এখন চলছে, লোড হচ্ছে আস্তে আস্তে, 1,54,649। তো আমার মনে হচ্ছে এর উপরেই থাকবে, অ্যান্ড 1,60,000 প্লাস গিয়ে 1,65,000 অব্দি যেতে পারে, উইচ ইজ এইখান থেকে 6 to 8% মধ্যে কিছু একটা পার্সেন্টেজ এক মাসে, উইচ ইজ নট লেস আমার মনে হচ্ছে। বাট এখন কি তাহলে বাইং করা উচিত? এখন কি তাহলে বাইং করা উচিত এটা আমি বলবো, তার আগে সিলভার আর নিফটির ব্যাপারটা আমি একটু ডিসকাস করে নিই। তো সিলভার এখানে আমি ইন্ডিয়ান প্রাইসে যখন বলছি, সাবজেক্ট টু ইন্ডিয়ান মার্কেট সব রুপি ডেপ্রিসিয়েট হচ্ছে, সাবজেক্ট টু রুপি অ্যাপ্রিসিয়েট হচ্ছে না। 2,65,000 2,67,000 এর কাছে চলছে সিলভার। এখান থেকে 2,80,000 to 3,00,000 মধ্যে, এই রেঞ্জের মধ্যে আমি এই মাসেই দেখছি। এই রিজনগুলো যেগুলো বললাম, এই মার্জিন ফার্জিন, এই রিজনের জন্য, ডিমান্ডের জন্য আমি এই মাসেই দেখছি। বাট যদি কেউ এই ভিডিওটা দেখে নিজে থেকে ইনভেস্টমেন্ট করে, কোনো অ্যাডভাইজারি না নিয়ে, কোনো কাউকে নিজেকে এক্সপার্ট মনে করে ভাবছেন সব জেনে গেছি রাজদার ভিডিও দেখে, দি অ্যান্সার ইজ তারা ফাঁসবেন। কেন? এক্সিট, এই এন্ট্রিতে করলেন 1,00,000 টাকা দিয়ে কিনলেন, এই প্রাইসে 1,55,000 গোল্ড কিনলেন, এন্ট্রিতে করলেন, এক্সিট দিয়ে কিন্তু প্রফিট হয়। এক্সিট যদি ঠিকঠাক জায়গায় মানে ঠিকঠাক সময় করতে পারেন, ওয়েল অ্যান্ড গুড। বাট আমি ট্রেডিং আমি হেল্প করি না, আমার যা হয় ইনভেস্টমেন্টস। কিন্তু গোল্ড কিন্তু যদি এখান থেকে তারপরে 1,65,000 ধরুন টাচ করলো, তারপরে পড়লো, পড়ে 1,30,000 চলে গেল, আমি বলছি না আসবে, বাট 1,30,000 চলে গেল, এক্সিট করতে পারে না, এক দিনে এরকম করতে পারে, তখন আপনারা সব থেকে বড় ফাঁসবেন। তো যাদের আগে থেকে হোল্ডিংস আছে, 1,00,000 কিনে রেখেছেন, 1,20,000 1,40,000 কিনে রেখেছেন, তারা প্রফিট দেখলে দেখতে পারেন, প্যানিক না করে, সেল না করে আপনারা চুপ করে বসে থাকার জন্য ভিডিওটা। সিলভারের ক্ষেত্রেও সেম, গোল্ডের ক্ষেত্রেও সেম। নিফটির ক্ষেত্রে কি মনে হচ্ছে? নিফটির আমার জুনের কি মনে হচ্ছে, জুনটা আমার আগের ভিডিওতে আমাদের অলরেডি বলা আছে। নিফটির ক্ষেত্রে আমার মনে হচ্ছে এই যে আজকে কারেন্টলি নিফটি এখন কত চলছে, নিফটি এখন 23,500 বা তার নিচে 500-র কাছাকাছি চলছে এখন মার্কেট কারেন্টলি চলছে। তো নিফটি আমার মনে হচ্ছে যে এখানে একটা সবুজ লাল আর একটা ক্যান্ডেল আজকে এরকম বানাচ্ছে এই অবধি। তো নিফটি আমার মনে হচ্ছে যদি যুদ্ধর কোনো ঠিকঠাক নিউজ আসে বা আসবে করছে এরকম করে, তাহলে এই সপ্তাহতেই বা সামনের সপ্তাহের কিছু দিনের মধ্যে, মানে আনেওয়ালে 7-8 দিনের মধ্যেই নিফটিকে আমরা যে ভয় পেয়ে অনেকে প্রচুর লোক ভিডিও বানাচ্ছে, রিসার্চ করার সময় দেখলাম যে এইটা ক্রুশাল, আমি তো বলছি এর নিচে যাবেই না, 23,255, এর নিচে চলে আসবে, আবার 22,000 ছবে, আমি বলবো 24,000-এর দিকে এবার উপরে যাচ্ছে। অনেকে এবার বলতে পারেন 27,000 কি হলো, 28,000 কি হলো, যাবে, সব যাবে, আগে 24,000 তো যেতে হবে, তারপরে আমি একটা ভিডিও বানাবো ছোট করে, 25,000-এর ভিডিও বানাবো, তারপরে 26, তারপরে 27, এরকম করে লং টার্মের ভিডিও তো বানাই, শর্ট টার্ম এত শর্ট টার্ম তো বানাই না, দেখি না একটু শর্ট টার্ম অ্যানালিস করে কি হবে, আমি নিজে টেস্ট করি। তো আমার মনে হচ্ছে এই সপ্তাহতেই বা 7-8 দিনের মধ্যেই, ইফ নট তাহলে এই সপ্তাহতেই 24,000 বা তার উপরে হয়তো নিফটি গিয়ে ক্লোজ দিতে পারে, আর চলে যেতে পারে পজিটিভ, আমি দেখতে পারি নিফটিকে হয়তো। লেটস সি, বাজার পজিটিভ থাকার কথা ডিউ টু গুড নিউজ আমার মনে হচ্ছে এতে আসবে, বিকজ আমরা আমাদের নিজস্ব সফটওয়্যার আছে, সেটাতে আমরা দেখতে পাচ্ছি। বাকি সবকিছু দেখে নিলাম, আপনারা আমাদের অ্যানালিস মিলিয়ে দেবেন, টাইম উইল টেল এভরিথিং, এক মাসের মধ্যে সব আমরা দেখে নেবো, টাইম উইল টেল এভরিথিং। যদি এটাকে ঠিক হয় তাহলে আমাদের কাছে, তাহলে ওটাও বলতে পারবো যে নিফটি কোথা থেকে পড়বে, ঠিক আছে, সেই ভিডিওটা আমরা পরে বানাবো, আগে এটা বাদতে দিই, ঠিক আছে, কমেন্টে যাবো এবারে। তো এইরকম ওয়ান সাইড অ্যানালিসিস কেমন লাগে, আর ইউটিউবে সামনের দিনে কি হবে, এই গোল্ড সিলভার নিফটি সামনের দিনে কি হবে, সামনের সপ্তাহে, সামনের মাসে, এরকম প্রত্যেক মাসে আপনারা চাই কিনা নিচে কমেন্ট করবেন। আমাদের ভিডিও সবার থেকে ভালো লাগে কিনা কমেন্ট করবেন। আর আমরা যদি ইউটিউব চ্যানেল, আমি বলেছি হয়তো আমরা ইউটিউব থেকে হয়তো আমি 2028-এর কোনো একটা মাসে রিটায়ার করবো, তারপরে হয়তো আমি ইউটিউবে বানাবো না আর, বিকজ লাইফে কোনো একটা জায়গায় থামতে হবে, অ্যান্ড
আমার রিটায়ারমেন্ট মনে হচ্ছে 2028-এ আমার নেওয়া উচিত, বিকজ যা যা গোলস আছে আস্তে আস্তে আমি বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা আমি সেই জিনিসগুলোকে আরো আমি ভালো করে করতে চাই ফুল ফ্লেজেডলি। তো সেইটার জন্য আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যতদিন পাচ্ছেন আপনারা করে নেন। অ্যান্ড যদি আমাদের সাথে যুক্ত হতে চান, ফিনান্সিয়াল অ্যাডভাইজারে ডিরেক্টলি নিতে চান, তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্টও করতে পারেন। তো কিছু কমেন্টে চলে যাই। কমেন্টে যাওয়ার আগে বলেছিলাম যেমনি এটার ভিডিও আমি দেখাবো। একজন কমেন্ট করেছে, রাজবাবু কত টাকা থেকে বন্ডে ইনভেস্টমেন্ট করতে পারি? এই যে অল ইন্ডিয়া বন্ডসের নাম্বার 1 হওয়াটা অনেক বড় ব্যাপার, বেঙ্গলকে রিপ্রেজেন্ট করা আমার কাছে তো অ্যাটলিস্ট অনেক বড় ব্যাপার। এটার জন্য ভিডিওটা যে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বাট এটা বন্ডেরটা আমি অলরেডি দেখিয়ে নিয়েছি। বাট ইস্ট ইন্ডিয়ার জন্য যারা হাইয়েস্ট ফুল বিজনেস ফিক্সড ইনকামের হাইয়েস্ট অ্যাচিভার্স প্রত্যেকটা স্টেট থেকে ইস্টের, তো এই ভিডিওটার অ্যানাউন্সমেন্টটা একবার আপনারা দেখে নিন। The next set of awards is from the region of Chhattisgarh, MP, Bihar, Jharkhand, West Bengal, and Odisha. And ladies and gentlemen, the high achievers from these regions are Rajesh Kumar Sharma, Divya Bhandari, Shyam Dio Sharma, Kumar Anand, Archana Sharma, Chetan Jain, Ranjit Verma, Raj Karmakar, and Jeevan Jeet Pradhan. Can we have a big round of applause for all of our achievers, our high achievers from Chhattisgarh, MP, Bihar, Jharkhand, West Bengal, and Odisha. Thank you so much to our winners and congratulations. I would also like to thank our presenters for doing the honors and to তো আই হোপ আপনাদের এটাও ভালো লাগলো, অ্যান্ড সব কিছুই আপনাদের ব্যাপার। জাস্ট আপনারা কোটি কোটি টাকা, ক্রোর্স অফ রুপিস আমাদের থ্রুতে ইনভেস্টমেন্ট করেছেন। ছুটছাট অনেক অ্যাপ আছে যেখানে আপনারা 10,000 20,000 থেকে ডিরেক্টলি উইদাউট এনি রিসার্চ নিজে থেকে পাকামি মরে ইনভেস্টমেন্ট করেন। কি হবে জানেন তো, এই আপস্টক জিরোদা গ্রোথে ইনভেস্টমেন্ট করে ভুগেছেন, বন্ডসেও সেম হবে। যখন রেজিস্ট্রেশনটা একবার আসতে দিন, বন্ড ডিলগুলো ডিপ করুক, তখন দেখবেন ডিফল্ট হওয়া শুরু হয়েছে। আমাদের বন্ডগুলো আমরা বেছে বেছে 20টা থেকে 22টা বন্ডে কাজ করি, আমাদের বন্ড জীবন ডিফল্ট হবে না, হলেও কোনো ব্যাপার না, বিকজ ব্যাকড বাই অ্যাসেটস। সেকেন্ড, আরেকটা জিনিস হচ্ছে আমরা এনএনপিএ কন্টিনিউ চেক করতে থাকি, একের কাছাকাছি যাবে আমরা সুইচ করে দেবো। 3 নম্বর, বন্ড থেকে বেরোতে পারবে না, লক ইন থাকে ম্যাচুরিটি আগে, আমরা বন্ড থেকে বেরিয়েও যেতে পারি, আমাদের কোম্পানি হয়ে যায় বায়ার আপনারা সেল করতে চাইলে। তো এই 3টে সুবিধার জন্য কোনোদিন পসিবিলিটিই নেই, বিকজ ব্যাক বাই অ্যাসেটস ছাড়া আমরা বন্ডে করিই না। আর এ বন্ড, ডাবল এ, ট্রিপল এ, এগুলো তো রেটিং দেখে কিছু হয় না, বাট ওই এর নিচেও আমরা যাই না, বি ফিতে আমরা কোনোদিন যাই না, ট্রিপল বি মাইনাস, ট্রিপল বি প্লাস ওসব যাই না আমরা, ঠিক আছে? তো ফিক্সড ইনকামে শুধু বন্ডস তো আমরা বলি, ডেবেঞ্চার্স, এই যে প্রি আইপিও আমরা শুরু করছি, প্রি আইপিও আমাদের ক্লায়েন্টদের সাথে শুরু হচ্ছে এই মাস থেকে, জুন মাস থেকে। যারা যারা বলেছেন, যারা যারা এখন অবধি বলেননি, এই স্লটে আর পাবেন না, সেকেন্ড স্লট হয়তো নেক্সট ইয়ারে রিসার্চে পাবেন। তো এই স্লটের আপনাদের কাছে একটা আবদার যে আমরা তো সব কটাতে মিউচুয়াল ফান্ডসে হোক, বন্ডসে হোক, সব কটাতে ভালো আমরা পারফর্ম করিয়ে দিয়েছি আপনাদের। প্রি আইপিও তো এতটা ভালোবাসা আমাদের দিতে হবে যাতে নেক্সট প্রি আইপিও তো বেঙ্গল থেকে একমাত্র পুরো গেছে, একমাত্র বন্ড প্রি আইপিও সব মিলিয়ে একমাত্র নমিনেশনসে গেছেন, একমাত্র উইনার আমি হয়েছি বন্ডসের থ্রুতে। প্রি আইপিওতে আমি হতে পারিনি বিকজ কাজ করিনি, প্রি আইপিও দেন আমি হই। ফিনান্সিয়াল অ্যাডভাইজার একে বলে যে প্রত্যেকটা জিনিসে কাজ করে, নট অনলি মিউচুয়াল ফান্ড বা সবকিছু, অ্যান্ড বেস্ট ভাবে কাজ করে, সব থেকে টপে থেকে কাজ করে। তো আমি 23 থেকে 24 বছর বয়সে পড়েছি 29 তারিখ, 29 তারিখ আমি প্রাইজ পেয়েছি, এটা সব থেকে বড় আমাদের কাছে বার্থডে গিফট আমার নিজের কাছে। আচ্ছা, এইখানে একজন লিখেছে যে বন্ডে কত টাকা থেকে আমাদের কাছে ইনভেস্টমেন্ট করতে পারো, দি অ্যান্সার ইজ 5 lakhs। 5 lakhs এর নিচে যেগুলো ডিমান্ড থাকে না সেই বন্ডসগুলো আমরা কাজ করি না, বিকজ ওগুলো ব্যাক বাই অ্যাসেটস না, যতই লেখা থাকুক ওগুলো ব্যাক বাই অ্যাসেটস নয়। 5 লাখে যে আপনারা মাসে 4,500 টাকা পাবেন, এটা এফডি থেকেও ইভেন সিকিওর আমি বলতে পারি, বিকজ এফডি 5 লাখ অব্দি ইন্স্যুরেন্স থাকে, তার উপর আনসিকিওর থাকে। হ্যাঁ, 5 লাখ অব্দি এফডি সিকিওর, বাট তার উপরে যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আপনাকে নাই বন্ডসে, নাই 50 লাখের উপর থাকলে ডেট পিএমএস বা এআইএফ 1 কোটির উপরে, 3টে জিনিসের ফিক্সড ইনকাম। তো দিস ইজ দ্য মোস্ট সিকিওর, অ্যান্ড সিকিওর জায়গা থেকে আপনি করছেন। সবাইকে আমরা মিট করেছি অ্যান্ড কাজ করেছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সব প্রচুর প্রচুর মানুষের ভরসা, কোটি কোটি টাকার ভরসা আমাদের, রাইট? আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন ছিল হয়তো,
রাজদা, আমি আপনার একজন ক্লায়েন্ট সৌরভ চক্রবর্তী, থ্যাংক ইউ ফর কমেন্টিং। লাস্ট 6 মান্থস মানে যুদ্ধের আগে থেকে আমি আপনার আন্ডারে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করছি। এখন আমার অ্যাবসলিউট রিটার্ন 7.60%। এই মার্কেটেও এত ভালো রিটার্ন বানিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এটাই তো আপনারা ভরসা করছেন, আমরা শুধু মুখে বলছি, হাওয়ায় হাওয়ায় বলছি, ওটা আমি করি না। আসল হচ্ছে কাজ করে সব। আমরা যে এই যে কথা বলছি, কেউ আসলেন ইনভেস্টমেন্ট শুরু করলেন, 1 বছর দেখলেন মার্কেটের সাথে দেখছি বেঞ্চমার্ক বিট করতে পারছি কিনা, ওখানেই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অ্যাটলিস্ট ফোনে রাতের বেলা অ্যাসিস্ট্যান্স পাওয়া, কথা বলা, কারোর কিছু রাস্তাঘাটে হয়ে গেলে আমাদের টিমকে ফোন করে নমিনিকে সহায়তা দেওয়া, তার সাথে যদি রিটার্নটা পেয়ে যাই আরো ভালো। ডিরেক্ট প্ল্যাটফর্ম ইনভেস্টমেন্ট করে রিটার্ন চলছে -5%। আমার 0.5% বাঁচিয়ে এক্সপেন্স রেশিও, আর 0.5% না বাঁচিয়ে 7.60 প্লাস 12%-এর ফায়দা কার হলো? 12% 1 বছর ইন্ডেক্সের রিটার্ন হয়ে যায়, কার হলো না বাঁচিয়ে? সবসময় ROI এর উপর ফোকাস করুন, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, সিম্পল অ্যাজ দ্যাট। সেরকম যদি হয় তাহলে ডাক্তারখানাও যাবে না, ডাক্তারের পয়সাটাও বাঁচান না, পরে কাজে লাগবে। জুন মান্থে আমি কিছু লামসাম ইনভেস্টমেন্ট করতে চাই, সেক্ষেত্রে এই মুহূর্তে কোথায় ইনভেস্টমেন্ট করলে বেস্ট হবে? আমাদের নাম্বার আছে, অনুশ্রী ম্যাডামের নাম্বার আছে, অনুশ্রীকে বলতে পারেন, আমাকে ডিরেক্ট কল করতে পারেন, কৌশিককে কল করতে পারেন, এনি ডে আমি কন্ট্যাক্ট করে সামনাসামনি জানিয়ে দেবো। রাজদা, আমি আপনার রেগুলার দর্শক, বহুদিন থেকে আপনার ভিডিও দেখি, কিন্তু আমার ক্যাপিটাল কমে, এই অপেক্ষায় অ্যাডভাইজার হিসেবে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারিনি। আমি লেক মার্কেটে, আচ্ছা লেক মার্কেট আমাদের অফিসেরই পরের স্টপেজ, আপনার অফিসে খুব কাছে। আপনার ভিডিও দেখে অনেক উপকার পেয়েছি, আর আপনার বিশ্বাস করি আমার প্রি আইপিও সেগমেন্টের ভিডিওটা ভীষণ মনে ধরেছে। বলছি 1 লাখ বা 1.5 লাখ দিয়ে যে এই সেগমেন্টে যোগাযোগ করা যায় কি, আর বা খুব জোরে 2 লাখ টাকা এই অ্যামাউন্টে আপনার প্রি আইপিওতে করা যাবে? দি অ্যান্সার ইজ নো। আপনি যদি ইনভেস্টার না, আমাদের কিছু রেগুলেশনস আছে, আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে, যেটা 5 লাখের নিচে নন ইনভেস্টারদের অ্যালাউ করি না। অ্যান্ড 5 লাখের উপর বিশ্বাস করুন, কেন আমি 5 লাখ রেখেছি? বিকজ 5 লাখ দিয়ে ভালোভাবে 5টা শেয়ার আমি দিতে পারবো। 2 লাখে আমি যেটা লিখেছেন 2টো শেয়ার দিতে পারবো, 5টা শেয়ারে 3টে চললেই না পোর্টফোলিও রিসেশনে যেগুলো বাড়বে 3টে চললেই বেড়ে যাবে। ফার্স্ট অফ অল ইউটিউবে কোনো ভিডিও নেই যেগুলো রিসেশনে বাড়বে, আপনি সার্চ করে দেখে নিতে পারেন প্রি আইপিওতে কোন স্টক কি করবে। কারণ নলেজই নেই, কি করে কি স্টক রেকমেন্ড করবে প্রি আইপিওতে? প্রি আইপিও ভালো রিটার্ন এখন দেবে ফিউচারে, যেমনি সামনের দিনে আমি বলি না কোনটা কি ভালো রিটার্ন দেবে, এটাই দেবে। মিস করবেন আপনার মিস হবে, কারোর কিছু না। তো ওইখানে 3টে স্টক কি করব, যদি পোর্টফোলিও দাঁড় করিয়ে দেয় খুব ভালো, আর দুটো যদি নাও দাঁড় করায় কোনো ব্যাপার নেই, 3টেই দাঁড় করিয়ে দেবে। কিন্তু এই দুটোই যদি আপনার 2 লাখে থাকে, গুডউইল নষ্ট হয়ে যাবে আমার। আমি সেটা কখনো চাই না, আপনার ক্ষতি হোক বা আমার ক্ষতি হোক, দুজনের একসাথে। তো ওই জন্য আমরা করলে করা যায়, বাট আমরা করাই না, সিম্পল, রাইট? বিকজ দুটোতে অত শিওর হওয়া যায় না 5টার মধ্যে কোন দুটো চলবে। লাস্ট কোয়েশ্চেন ইজ রাজদা, 2024 সাল থেকে তোমার ভিডিও দেখে আসছি, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের রিসার্চ আর এক্সপ্লেনেশন সত্যিই দারুণ লাগে, তাই তোমার গাইডেন্সে এসআইপি শুরু করার ইচ্ছেও আছে। তবে একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, আমাদের মতো অনেক স্মল ইনভেস্টার আছে যারা মাসে 2-3 হাজার টাকা ইনভেস্টমেন্ট করতে চায়, কিন্তু জেনারেলি মিনিমাম 5,000 থেকে শুরু হওয়ার জন্য জয়েন করা সম্ভব না। ফিউচারে যদি 2000 ফ্রেন্ডলি কোনো অপশন থাকে, আলাদা প্ল্যান হয়, তাহলে মিডল ক্লাস অনেকে ছেলে মেয়ে ডিসিপ্লিন ওয়েতে ইনভেস্টিং শুরু করার জন্য সুযোগ পাবে। এখন অবধি যারা স্টুডেন্টস আছে, মানে পড়াশোনা করছে, মানে লেস দ্যান 25 ইয়ার্স অফ এজ বা আমাদের মতো বয়সী, ঠিক আছে, তাদের জন্য এখনো আমরা 2000 এসআইপি স্টার্ট করার জন্য এখনো আমাদের অপশন রেখেছি। বাট যারা প্রফেশনাল, তারা আমরা নিজে থেকে ইচ্ছা করে আমরা 2000 রাখি না, 3000 রাখি না, ইচ্ছা করে। কেন রাখি না? বিকজ আমরা মনে করি যারা প্রফেশনাল তারা একটু ওই 2-3 হাজার টাকায় নিজে কোর্স করুক, অন্য নিজের উপর ইনভেস্ট করুক, অ্যান্ড ওইটা দিয়ে নিজের স্কিল বাড়িয়ে নতুন কোনো চাকরিতে অ্যাপ্লাই করে প্রমোশন নিক, যাতে এসআইপি অ্যামাউন্টটা অটোমেটিক্যালি 5-10 হাজার টাকা করতে পারে। নিজের উপর ইনভেস্টমেন্ট করুক না করে, স্টুডেন্ট করতে চাইছে শেখার জন্য করতে পারে, রাইট? এটা নাম্বার 1। অ্যান্ড 2 থেকে 3 হাজার টাকা এসআইপি করতে পারেন যদি তার সাথে 1 থেকে 2 লাখের 2,000 হলে 2 লাখের লামসাম, 3,000 হলে 1 লাখের লামসাম। তাহলে আমাদের কি হবে, এই যে আমরা এত খাটি, আমরা এত যে টিম মেম্বার দিই, আপনারা গ্রো জিরো দা আপস্টক এত জায়গাতে ইনভেস্টমেন্ট করেছে, কোনো রিসার্চ পান না, রিসার্চ টিমের পয়সা বেঁচে যায়, রিসার্চের পয়সা বেঁচে গেল। তারপরে এই যে ক্লায়েন্ট রিটেনশনের পয়সা বেঁচে গেল, ক্লায়েন্ট রিলেশনসের পয়সা, আমাদের যে এক এক করে যে গ্রুপে আমাদের যে ভিডিও হয়, গ্রুপ কোঅর্ডিনেটরের পয়সা বেঁচে গেল। সহযোগিতা করার জন্য আমাদের যে আরো লোকে আছে, আমাদের ইনফ্রাস্ট্রাকচার খরচা, অফিসে এসে সামনাসামনি কথা বলছেন, এই ইনফ্রাস্ট্রাকচারের পয়সা বেঁচে গেল, অফিসে এসে কথা বলতে পারছেন না কোথাও। তো এই যে পয়সাগুলো আছে না, আমরা হয়তো আপনার থেকে 100 টাকা কামাচ্ছি, হয়তো বাকিগুলোও 100 টাকা কামাচ্ছি, কিন্তু 100 টাকার 100 টাকা পকেটেই যাচ্ছে ওপর মহলে। আমাদের 100 টাকাটা একে কিছু দিতে হচ্ছে, টিমকে একে মায়না দিতে হচ্ছে, একে দিতে হচ্ছে, একে দিতে হচ্ছে, ওকে দিতে হচ্ছে। আপনাদের জন্যই সব এগুলো, আপনাদের জন্যই।
করে লাস্টে হয়তো আমাদের 5 টাকা থেকে 10 টাকা থাকছে। এর মধ্যেও আমাদের ডিরেক্টরস, আমি আছি, কৌশিক আছে, এরকম আছে, তাহলে নিজের কত টাকা থাকবে? তো সেটা 2 to 3K তে পসিবলই না আমাদের ক্ষেত্রে। আমাদের উল্টা বার্ন করতে হবে, লস করতে হবে। সেটা করলে আমি জানি আমাদের কোনো না কোনো দিন বন্ধ করতে হবে, সেটা আমরা কোনোদিন চাই না। আই হোপ আপনারা বুঝতে পারলেন। ভিডিওটা যদি ভালো লাগে আর আমাদের সামনের দিনের রিসার্চ যদি ভালো লাগে, নিচে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি মনে হয়, আমার ডান্স কেমন লাগলো অ্যাওয়ার্ড নিতে গিয়ে, সেটাও কমেন্ট করতে পারেন, জাস্ট সাজেশন দিতে পারেন। আর লাইক করবেন নতুন হলে চ্যানেলটায়, যদি নতুন হন তাহলে আপনারা সাবস্ক্রাইব করে টেলিগ্রামটাও জয়েন করতে পারেন। আমরা প্রত্যেক সময় এরকম ভিডিও আমরা আপলোড করি যেটা আপনাদেরই বেটারমেন্টে কাজে লাগে। আমাদের কিছু নেই, বিকজ আমরা অলরেডি আগে থেকে কিন্তু সবকিছু জানি যে কোথায় কি হবে। আমরা কিছু কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি যেটা আপনাদেরই বেটারমেন্ট হবে, রাইট? অ্যান্ড যদি আমার থেকে পার্সোনালি ফিনান্সিয়াল অ্যাডভাইজারি দরকার হয়, পার্সোনাল লেভেলে, 1 মিনিট লোড হতে টাইম লাগছে, যদি পার্সোনাল লেভেলে যদি ফিনান্সিয়াল অ্যাডভাইজারি দরকার হয়, তাহলে নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। কি নাম্বারে? এটা আমার পার্সোনাল পাবলিক নাম্বার 7003684863। রাত 8টা থেকে 10টা রবিবার ছাড়া নিয়ে ফোন করতে পারেন। আর একটা নাম্বার আছে 6289541836, কৌশিকের নাম্বার। সেম টাইমে ফোন করে অনলাইন বা অফলাইন দেখা করে আপনি স্টার্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।